কেন্দ্র সরকারের ওয়াকফ সম্পত্তির দখলের অপচেষ্টা রুখতে আগামী 30শে নভেম্বর কলকাতার রানী রাসমণি রোডে এক বিশাল জনসভার ডাক দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মিনাখা ব্লক 2 মাইনরিটি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজ তারই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হলো বকচোরা বাজারে। মূলত আগামী 30শে নভেম্বর কলকাতায় কিভাবে মিনাখা ব্লক 2 এর 4টি অঞ্চল থেকে কর্মীদেরকে নিয়ে যাওয়া হবে সেই সংক্রান্ত বিষয় তুলে ধরা হয়। এদিনের প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী জুনায়েদ খান, বসিরহাট জেলা মাইনরিটি তৃণমূল কংগ্রেসের সভাপতি ইয়াকুব আলী খান, মিনাখা ব্লক 2 সভাপতি তাজউদ্দিন মোল্লা, বসিরহাট জেলা মাইনরিটি তৃণমূল কংগ্রেসের সম্পাদক মিলন মোল্লা, মিনাখা ব্লক 2 মাইনরিটি তৃণমূল কংগ্রেসের সভাপতি হামিদ মোল্লা, বসিরহাট জেলা ছাত্র পরিষদের প্রাক্তন সভাপতি পল্টু দাস সহ শতাধিক তৃণমূলের কর্মী সমর্থকেরা। আমাদের রানী সমাজের 30 তারিখে আমাদের যেটা মিটিংটা আছে, ঠিক আছে, আমাদের রাজ্য সভাপতি মাননীয় মোশাররফ হোসেন এবং আমাদের নেত্রী নির্দেশে 30 তারিখ যে আমাদের কলকাতায় যে আমাদের মিটিংটা হবে, সংখ্যালঘু সে মিটিংটা হবে, তার প্রস্তুতি সভা আজকে আমরা মিনাখা ব্লক 2 পক্ষ থেকে আমরা এটা মিনাখা ব্লক 2 চাপালি অঞ্চলে আমরা একটা প্রস্তুতি সভা করেছি। এই প্রস্তুতি সভায় আপনারা এসেছেন, আপনারা দেখেছেন যে একটা প্রস্তুতি সভায় কীরকম আমাদের দলের কর্মীরা কীভাবে উপস্থিত হয়েছে। সেই প্রস্তুতি সভায় আমরা জানাতে চাই, দলের কর্মীদেরকে আমরা জানিয়ে দিচ্ছি আগামী 30 তারিখে আমাদের সবাইকে যেতে হবে কলকাতায় এবং পার্টির কিছু সিস্টেম, পার্টির কিছু গাইডলাইন আমরা সেটাকে বলে দিয়েছি। কি বার্তা দেবেন আজকে কর্মী সভা থেকে কর্মীদের উদ্দেশ্যে? কর্মীদের উদ্দেশ্যে যে বার্তা হলো যে বিজেপি সরকার যে অকুপের সম্পত্তি যেভাবে ওরা নিজেদের হাতে দিতে চাচ্ছে, সেটা আমরা পশ্চিমবঙ্গে আমরা মানতে রাজি না। সেই নিয়ে আমাদের মেন হলো আমাদের আন্দোলন শুরু হবে। এর থেকে বেশি আন্দোলন আমরা শুরু করবো। আমাদের 30 তারিখটা যাক, তারপর দিদির নির্দেশে যেভাবে বলে সেভাবে আমরা রাস্তা নামবো। জেলা জুড়ে মিটিং মিছিল করছে। প্রথমে বলে রাখি আপনাদেরকে যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা অল্প সময়ের নোটিশে আজকে আমাদের সারা রাজ্য জুড়ে, যেহেতু এটা সংখ্যালঘু সেলের ব্যানারে হচ্ছে, কিন্তু প্রদেশ তৃণমূল কংগ্রেস আমাদের মাথার উপরে, এবং এই ব্যবস্থাপনায় আমাদের সারা বসিরহাট সাংগঠনিক জেলায় আমরা 73-74 খানা বাস আমাদের অলরেডি হয়ে গেছে, 40-50 খানা মতো ছোট গাড়ি হয়ে গেছে। তো আমরা বৃহত্তর লোক নিয়ে আমরা এখান থেকে বসিরহাট জেলা কেন্দ্রের কালা আইনের কানুনের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো এবং 30 তারিখে আপনারা ওখানে থেকে অনেক কিছু জানতে পারবেন আগামী দিনে কেন্দ্রের বিরুদ্ধে আমাদের কি পদক্ষেপ হতে চলেছে। এই যে জেলার যারা আপনাদের যারা যাবেন তাদের উদ্দেশ্যে কোনো বার্তা দেবেন, কিভাবে যাবেন গোটা বিষয়টা? হ্যাঁ, নিশ্চিতভাবে আমি তাদেরকে বলবো যে আমাদের জেলার চেয়ারম্যান সরোজ ব্যানার্জি মহাশয় তিনি আমাদের মাথার উপরে আছেন, সর্বোপরি বিধায়ক এবং আমাদের যারা মালারের ব্লক প্রেসিডেন্ট, টাউন প্রেসিডেন্ট, তাদের সঙ্গে আলাপ আলোচনা করে আমাদের নবনির্বাচিত যারা পদাধিকারী ব্যক্তি সকলকে বলবো তাদের সাথে আলাপ আলোচনা করে যাতে বৃহত্তর একটা সংগঠন করে আমরা রানী রাসমণি রোডে আমরা লক্ষাধিক লোকের জমায়েত ওখানে করতে পারি। সেই ব্যাপারে আমি বলবো আপনারা সুস্থভাবে ওখানে আসুন এবং শান্তিপূর্ণভাবে বসে আমাদের নেতৃত্বের বার্তাগুলো শুনুন। আমরা বার্তা দিলাম কেন্দ্রের বিজেপি সরকার যে ভারতবর্ষের কে এই যে ওয়াকফ বিল আনার চেষ্টা করছে তার বিরোধিতা করে, কারণ কেন্দ্র সরকার ভারতটাকে টুকরো টুকরো করতে চাচ্ছে, বিভিন্ন সম্প্রদায়িক উস্কানি দিচ্ছে এবং ভারতবর্ষের ঐক্যকে নষ্ট করার চলছে। তারই প্রতিবাদে আমাদের দলনেত্রী মমতা ব্যানার্জির নির্দেশে আমরা যে রাসমণি রোডে যাব তার একটা প্রস্তুতি সভা করলাম। আমরা জনগণকে, সাধারণ মানুষকে ব্যাপক সাড়া পেলাম এবং সবাইকে একটাই বললাম, এই বিজেপি সরকার যাতে এই বিলটা না আনতে পারে তার জন্য আমাদের গর্জে উঠতে হবে। আপনি ব্লক সভাপতি নির্বাচিত হওয়ার পর দেখা যাচ্ছে যে দেখুন, আমরা দিদি যখন প্রথম থেকে দলটা করে তখন থেকেই আমরা তৃণমূল দলটা করি এবং আমাদের সংগঠন তখন থেকেই আছে। এর আগে আমি মাইনরিটি অঞ্চল সভাপতিও ছিলাম, আমি কার্যকরী সভাপতি অঞ্চলের, এবং আমরা আজ দলটার সঙ্গে সবসময় আছি এবং মানুষের সাড়া প্রচুর পাচ্ছি। সঙ্গে আমার ব্লক সভাপতি তাজউদ্দিন মোল্লা মহাশয়, তার পূর্ণ সহযোগিতা পেয়েছি, ইনিও ভালো সংগঠক। কিভাবে যাবেন, মানে রানী রাসমণি রোডে যে মিটিং, সেই মিটিং এ কি বার্তা, কিভাবে যাবেন আপনাদের? আমরা এখান থেকে পরিবেশ করেছি 10টা, আমাদের মিনাখা ব্লক 2 থেকে 10টা বাস যাবে এবং কিছু ছোট গাড়ি যাবে।